আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর অনুক্রম ও ধারার পর্ব 3। আমাদের আজকের এই পর্বে আমরা বিভিন্ন অনুক্রমের অ্যান্তমপদ নির্ণয় শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমাদের প্রথম একটি অনুক্রম দেওয়া আছে 3, 6, 9। তো এই অনুক্রমটির আমরা অ্যান্তমপদ হচ্ছে নির্ণয় করব। একটু ভালো মতো যদি খেয়াল করো দেখবা এটা হচ্ছে 3-এর নামতা, অর্থাৎ 3-এর গুণিতক। 3কে লেখা যায় হচ্ছে 3 into 1, 6কে লেখা যায় হচ্ছে 3 into 2, আর 9কে লেখা যায় 3 into 3। অর্থাৎ আমরা 3, 6, 9 এই অনুক্রমটিকে বলতে পারি 3-এর গুণিতক। তো দেখো এখানে আমাদের অ্যান্তম পদে কি হবে, তুমি দেখো প্রত্যেকটি পদের মধ্যে 3 হচ্ছে আমাদের একটি ধ্রুব সংখ্যা। তো 3টাকে আমরা 3 রাখবো। এরপরে দেখো পরবর্তী যে মানগুলো আছে 1, 2, 3, এই মানগুলো হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে 1, 2, 3 এরকম ভাবে। তো এখানে 1, 2, 3 হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখানে লিখতে পারি n, কারণ যেহেতু আমাদের n এর মান স্বাভাবিক সংখ্যা, আমরা n এর পরিবর্তে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2 এবং তৃতীয় পদের জন্য হচ্ছে আমরা 3 লিখতে পারবো। অতএব বলতে পারি যেহেতু আমাদের 3, 6, 9 3-এর গুণিতক, তাহলে এটার অ্যান্তম পদ হচ্ছে 3। পরবর্তী অনুক্রমটি দেখো, পরবর্তী অনুক্রমটি কি আছে, হাফ, তারপরে আছে 2/3, 3/4 এন্ড হচ্ছে 4/3। একটু ভালো মতো যদি খেয়াল করো আমাদের লবের মানগুলো কি আছে 1, 2, 3, 4, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখানে n এর লবের পরিবর্তে লিখতে পারবো n, কারণ আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n এর মান 1, 2, 3, 4। তো দেখো প্রথমে আমাদের 1, 2, 3, 4 n এর মান লিখতে পারি। এরপরে যদি একটু হরগুলোকে খেয়াল করো দেখবা লবে থেকে হরের পার্থক্য হচ্ছে আমাদের 1, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাচ্ছে। যখন আমাদের n এর ভ্যালুটা হচ্ছে 1 আর লব যেহেতু আমাদের 2, তাহলে n এর ভ্যালু যখন আমরা 1 ধরবো, লব হচ্ছে 1 থেকে, লব হচ্ছে আমাদের 1 থেকে 1 বেশি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি n প্লাস 1। পরবর্তী যে পদটি রয়েছে সেটাও যদি ভালো মতো খেয়াল করো, প্রথমে যেহেতু আমাদের লবটা 2 আর নিচে হর হচ্ছে আমাদের 3, পার্থক্য দেখো আমাদের 1, অর্থাৎ 2 থেকে আমাদের 3-এর পার্থক্য 1, লব থেকে হরের পার্থক্য যেহেতু 1, তাহলে আমরা লবকে যখন দ্বিতীয় পদের জন্য 2 ধরবো, তখন আমাদের হর কি আসবে 2 + 1, 3। দেখো এইটাতে যদি আমরা মান বসাই, এই হচ্ছে অ্যান্তম পদে, তাহলে আমাদের এই পুরো অনুক্রমটি পাওয়া যাবে। এটা আমরা কিভাবে লিখলাম, যেহেতু আমাদের উপরের পদগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই হচ্ছে আমাদের n, আর নিচের পদটা যেহেতু স্বাভাবিক সংখ্যা, যখন আমরা 1, 2, 3, 4 ধরবো তার থেকে 1 করে পার্থক্য, মানে 1 1 করে বাড়ছে, তাহলে আমরা নিচে লিখতে পারি n + 1। হয়তো দ্বিতীয় অনুক্রমের জন্য অ্যান্তম পদ হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই হচ্ছে n + 1। এরপরে দেখো তৃতীয় যে অনুক্রমটি রয়েছে, এটা যদি একটু ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয়টির সাথে একটু মিল রয়েছে। উপরে যে মানগুলো দেখো লবে 1, 2, 3, 4, অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এই কারণে আমরা এখানে লিখতে পারবো উপরে হচ্ছে আমাদের n, কারণ হচ্ছে n স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4 এভাবে আসছে। নিচের যে পদগুলো রয়েছে, নিচের যে মানগুলো রয়েছে সেগুলো যদি খেয়াল করো, দেখো প্রথমটার নিচে আমাদের মনে মনে হচ্ছে 1, এরপরে হচ্ছে পরেরটাতে 3, তারপরেরটাতে 5, তারপরেরটাতে হচ্ছে 7। এগুলো হচ্ছে সবগুলোই আমাদের বিজোড় সংখ্যা 1, 3, 5, 7। তা আমরা এর আগের পর্বে পড়েছিলাম বিজোড় সংখ্যার অনুক্রমের জন্য আমাদের nতম পদটি কি ছিল 2n - 1। অতএব নিচে যেহেতু আমাদের সবগুলো বিজোড় সংখ্যা, তার জন্য আমরা হরে লিখতে পারি 2n - 1। তো দেখো এই অনুক্রমটার nতম পদে যদি এখানে মান বসাই, তাহলে দেখা যাবে এই প্রত্যেকটি পদে আমাদের পাওয়া যাচ্ছে। অতএব বলা যায় যে এই অনুক্রমটার জন্য nতম পদ হচ্ছে n ডিভাইডেড বাই হচ্ছে 2n - 1। এর পরের যে অনুক্রমটি আছে সেটা যদি একটু ভালো মতো খেয়াল করো, দেখো এখানে প্রত্যেকটির মান লবে হচ্ছে 1। প্রত্যেকটি পদের জন্য আমাদের লবের ভ্যালুটা হচ্ছে আমাদের 1, যেহেতু সবগুলো মানই 1, 1টা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, তাহলে 1টা 1ই থাকবে। এরপরে দেখো নিচে যে হরগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা হরের মধ্যেই রয়েছে হচ্ছে কত 2, এন্ড তারপর হচ্ছে প্রথমটার জন্য পাওয়ার 1, দ্বিতীয়টার জন্য 2, তারপরেরটার জন্য হচ্ছে 3, তৃতীয়টার জন্য 3, এন্ড চতুর্থটার জন্য হচ্ছে আমাদের 4। তো দেখো এখানেও একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সবগুলোর জন্যই দেখো আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে এখানে আমাদের 2টা 2ই থাকবে, শুধু পরিবর্তন হচ্ছে পাওয়ার।
পাওয়ার গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, প্রথমটা 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা হচ্ছে 4, ক্রমান্বয়ে, অর্থাৎ n n n লিখতে পারি, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। এখানে লেখা যাবে n, কারণ nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা আমরা 1 2 3 4 ক্রমান্বয়ে বসাতে পারি। দেখো যে এটা এইভাবেই আছে 1 2 3 4, তাহলে আমরা এই অনুক্রমটির জন্য n তম পদ কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n তম পদে যদি আমরা 1 2 3 4 বসাই তাহলে এই অনুক্রমটি পাওয়া যাবে। এর পরের যে অনুক্রমটি রয়েছে সেটি একটু ভালো মতো খেয়াল করো। আমরা এই অনুক্রমটিকে কিভাবে লিখতে পারি, প্রথমে যে মানটা আছে 5, তো 5 কে আমরা 5 এ লিখলাম। দেখো 25 মাইনাসের হিসাবটা আমরা পরে করবো, আগে আমরা হচ্ছে এটাকে ভাঙাই। যেটা হচ্ছে 25 কে লেখা যায় 5 স্কয়ার, যেটা হচ্ছে 125 এটাকে লেখা যায় 5 কিউব, যেটা হচ্ছে 625 এটাকে লেখা যায় হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, দেখো এখানেও একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 5 5 5, প্রতিটি পদকে ভেঙে আমরা একটা ধ্রুব পদ পেয়েছি, সেটা হচ্ছে 5। তো এর জন্য আমরা n তম পদে ফার্স্টে লিখতে পারি 5। এরপরে দেখো পাওয়ারের দিকে চিন্তা করো, ফার্স্টের পাওয়ারটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, তারপর এটা 3, তারপর এটা 4, অর্থাৎ এই যে এই মানটার মধ্যে আমরা যে চতুর্থ অনুক্রমটি করেছিলাম যে 1 2 3 4 আমাদের ক্রমান্বয়ে মান যাচ্ছে। দেখো এখানে 1 2 3 4 এগুলো সবগুলোর জন্য আমরা কি ধরেছিলাম, স্বাভাবিক সংখ্যা, তাই তো? এখানেও দেখো 1 2 3 4, এখানে আমরা স্বাভাবিক সংখ্যা n ধরেছি, এখানেও সেম দেখো 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা 5 এর উপরে পাওয়ার কি কল্পনা করতে পারি, n, কারণ n এর মানটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এরপরে এবার আসছে আমরা মাইনাসের হিসাবটা। দেখো ফার্স্ট টার্মটা যেটা ফার্স্ট পদ সেটাতে আমাদের কোনো মাইনাস নাই, সেকেন্ড টার্ম থেকে আমাদের মাইনাস, আবার থার্ডে নাই, ফোর্থে হচ্ছে আমাদের মাইনাস। যদি দেখো যে কোনো একটা অনুক্রমের প্রথম পদে আমাদের হচ্ছে প্লাস, দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের মাইনাস, এভাবে আবার তৃতীয় পদ প্লাস, চতুর্থ পদ মাইনাস, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে -1 এর উপরে পাওয়ার n প্লাস 1 বসিয়ে দিব। দেখো -1 এর উপরে পাওয়ার n প্লাস 1 5 টু দি পাওয়ার n। তুমি যদি এখানে ভালো মতো খেয়াল করো, দেখো -1 এর উপরে পাওয়ার যখন 1 ধরবো, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, আর -1 এর উপরে স্কয়ার যদি হয় তাহলে সেটা কত হয়ে যায়, শুধু 1, তাহলে 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 5। তুমি যদি n এর পরিবর্তে 2 ধরো তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3, আর -3 এর উপরে -1 এর উপরে পাওয়ার 3 হচ্ছে আমাদের -1, তাহলে এখানে কত রয়ে যাবে, -1। তুমি যদি তৃতীয় পদের জন্য এখানে 3 ধরো তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4, আর -1 এর উপরে পাওয়ার যদি আমরা 4 করি তাহলে হয়ে যায় কত, শুধু 1। দেখো আমরা এখানে যখন মাইনাসের জন্য কাজ করছিলাম 1, প্রথমে যখন আমরা n এর পরিবর্তে 1 বসিয়েছিলাম 1, যখন আমরা n এর পরিবর্তে 2 বসিয়েছিলাম -2 এসেছিল, যখন আমরা n এর পরিবর্তে 3 বসিয়েছিলাম শুধু 1 এসেছিল, কারণ এখন 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4। দেখো এখানে আমাদের এই অনুক্রমটি মিলে যাচ্ছে, 5 এটা আসবে -25, এটা আসবে 125, সিমিলার ভাবে এখানেও যদি আমরা মান বসাই তাহলে এখানে আসবে আমাদের -1, এটাকে লেখা যাবে -625। তো দেখো এই অনুক্রমের জন্য এই অনুক্রমের জন্য n তম পদ হচ্ছে -1 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n। তোমরা জাস্ট এতটুকু জিনিসই ভালো মতো মনে রাখবা, এটা প্রত্যেকটি অনুক্রমের জন্য যদি প্রথম পদটি হচ্ছে আমাদের প্লাস, সেকেন্ডটি মাইনাস হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে -1 এর উপর পাওয়ার n প্লাস 1, তাহলে আমাদের মাইনাসের হিসাবটা মিলে যাবে। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।